ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকরগুজার বান্দা কি? আপনি বলবেন হুজুর নফল ইবাদতগুলো করতে কোন আয়াতে বলছে? দেখেন দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। এখানে ওয়াসারিউ এই আয়াতে কারিমাগুলো যত রকমের আয়াত আছে সব হলো নফলের কথা। সুবহানাল্লাহ। হ্যাঁ জি না, ওই যে কি ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ। তোমরা যত কিছু করো, যত ভালো কিছু করো, আমি সব জানি। সুবহানাল্লাহ। যদি ওসি সাহেব কোনো কনস্টেবলকে ডেকে বলে তুমি যে এই ভালো কাজ করছো আমি কিন্তু জানি, এই কথা বললে ওই কনস্টেবল কি পরিমাণ খুশি হয়? সাচ্ছে পদোন্নতির জন্য আর কিছু লাগতো না, সাচ্ছে। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, এই পয়েন্টটা প্রিন্সিপাল যদি কলেজের প্রিন্সিপাল শুধু তার এক ফিয়নকে বলে তুমি যে অনেক কিছু করো কলেজের জন্য আমার কিন্তু ধারণা আছে, শুধু এটা বললে ওই ফিয়নের লাগে কি লাগে, আর কি পরিমাণ খুশি হবে সে? বুঝে নাই কথা। হ্যাঁ, যেমন ধরেন ফিয়নে বাড়তি একটা কাজ করছেন, বাড়তি কালকেও আমি পড়ছি, কালকে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারখাদা তিনি বলেন একজনের দুজন বাবুর্চি আছে। কি আছে? বাবুর্চিদের জিম্মাদারি কি? পাকানো, পাকা দিয়ে চলে যাওয়া, এই বাবুর্চিদের জিম্মাদারি। দুজন বাবুর্চির মধ্যে দুজনের ডিউটি পুরা আদায় করে, লেকিন একজন বাবুর্চি বসকে খানা না খাওয়ায়া যায় না। বুঝেন নাই? খানা কিন্তু দেয়া কিন্তু বাবুর্চির কাজ না। বাবুর্চির কাজ হলো কি করা? পাক করে দেওয়া, কিন্তু দেয়ার জিম্মাদারি হলো কার? অন্যদের। লেকিন এই বাবুর্চিটা খানা না খাওয়ায়া কিন্তু যায় না। প্রত্যেক দিন সে রান্না করার পর আবার খাওয়া পর্যন্ত অপেক্ষা করে, খাওয়ায়া দাওয়া তারপরে যায়। এবার বলুন তো দেখি, এটা কি বাড়তি ডিউটি না মেইন ডিউটি? এবার এই মালিক কোন বাবুর্চির উপরে বেশি খুশি? সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসের 30 রোজা এটা হলো ডিউটি, আর এই দিনের 6 রোজা, শাওয়ালের 6 রোজা বাড়তি ডিউটি, জিলহজের 9 রোজা বাড়তি ডিউটি। কি ডিউটি? এবার মালিক কার উপরে বেশি খুশি হবে? সুবহানাল্লাহ। ওদেরকে দিবে বেতন, আর এদেরকে দিবে বোনাস। সুবহানাল্লাহ বলেন। বেতনও দিবে, করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। আমি কোরআন তাকে ঘুমোতে দেইনি রাত্রিবেলা, আমি কোরআন তাকে দিনের বেলা খেতে দেই নাই। সুবহানাল্লাহ। কোরআন তার হাত ধরে বলবে এটাকে আমাকে দিয়ে দেন, এটাকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাকে আমাকে দিয়ে দেন। কি করবা তুমি? এটাকে জান্নাতে পৌঁছিয়ে আমি ক্ষান্ত হব। আচ্ছা, কোরআন যদি বলে এটাকে আমাকে দিয়ে দেন তো কেমন হবে? কি করবো তো ইনশাআল্লাহ। এখন আমি তো কোরআনে কারীম পারি না, আমি কি করব? কোরআনওয়ালাকে ভালোবাসবো। বলেন। কোরআনের ঘরকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো। একজন ওস্তাদের বেতন দিবেন, বলবেন যে হুজুর আমি হাফেজ সাহেবের বেতনটা আমি দিব। আচ্ছা, কেমন হবে এই পুরস্কারটা? হ্যাঁ, লক্ষ্মীপুরবাসী আপনারা এখনো বুঝলেন না। হ্যাঁ রে লক্ষ্মীপুরবাসী রে, কনে বুঝাইব রে? হ্যাঁ, লক্ষ্মীপুরবাসীকে কে বুঝাবে? কে এদেরকে জাগাবে? চলেন নিয়ত করি এই মাদ্রাসাটাকে মহাব্বত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জায়গার ব্যবস্থা করে দেন, এই পুকুরের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা এরপরে যত জায়গা আছে ব্যবস্থা করে দেন। আর তো কিছু রাখতেন না। হ্যাঁ, ডাইনে বামে আল্লাহ তাআলা জায়গাওয়ালাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। কবরস্থানটা কি সুন্দর করছে, কে আপনারা করছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ ভিতরেও সুন্দর করে দেন না? ভিতরেও সুন্দর হবে, ভিতরেও কি হবে? সুন্দর।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। আমি কিন্তু আমার প্রথম কথায় থেকে গেছি, 3টা কাজ সব শুকরের মতো দিল, বলেন শুকরের মতো কি? 2 নাম্বার কষ্ট সহিষ্ণু শরীর, সবরের মতো শরীর, বলেন তাহাজ্জুদ পড়তে কষ্টটা কেমন? হ্যাঁ, ফজরের আগে উঠে 6 তাসবিহ পড়তে কষ্টটা কেমন? বাবারে জীবন বাইরে কি। এরপরে এই শাওয়ালের রোজা রাখতে একদিনের রোজা লাগছেন 50 দিনের রোজার মতো কষ্ট হয়েছে। আমি সাপ মরে গেছি। আরে গরম কাকে বলে? আর রোজার পরে আবার কোনোদিন প্রায় 3টা বয়ান, জোহরের পরে একটা, মাগরিবের পরে আরেকটা, এশার পরে আরেকটা। আল্লাহ আজকে বাঁচাও, আল্লাহ আজকে লেগে বাঁচাও আল্লাহ। কি ভাই, এরপরে কি আবার এখন জিলহজের কয় রোজা? ইনশাআল্লাহ রোজা না 6 তাসবিহ। ইজ্জুদ দুনিয়া বিল আমওয়াল ওয়া ইজ্জুল আখিরাতি বিল আমাল। ইন্নাকুম তুহিব্বুনা আদ-দুনিয়া ওয়া তানসাউনা আল-আখিরাহ। ভুলে গিয়েছো আখিরাত, মনে আছে শুধুই দুনিয়া। ওয়া তুহিব্বুনা আল-মাল ওয়া তানসাউনা আল-হিসাব। ভালোবেসে আছো মাল, ভুলে গেছো হিসাব। ভুলে গেছো কি? আজীব না? এই জন্য কি বলবো, আর কত বলবো। চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। মা বোনরা ওয়াক্ত মতো পড়বো ইনশাআল্লাহ, কয় না? মা বোনরা কি পড়বো? সময় মতো পড়বো। আর প্রতিদিন 6 তাসবিহর পাবন্দি করবো। আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। চিটাগাংয়ের এক শিল্পপতি আসছে আমার কাছে, আইসা বলতেছে হুজুর আমি রুমে, আমার মা আমাকে বললেন দেখ এই ছন্দটা শোন, মোবাইলে এই ছন্দটা কি শোন। উনি বলতেছে হুজুর আমি 16 লাখ টাকার প্যাকেজে উমরা করছি। কত টাকার প্যাকেজে? 16 লাখ টাকার প্যাকেজে উমরা করছি। আচ্ছা হুজুর আমার মা কয় এই ছন্দগুলো শুন। হুজুর আমি এই ছন্দগুলো শুনতেছি, এমন সময় আমার একটা বন্ধু আমাকে ফোন দিছে, এই শুনছিস কি মুশতাকুন নবী হুজুর হাঁটাদারি বয়ান করবে, এখন যাবি? আমি এই ছন্দ শুনতেছি হুজুর, আর এই সময় এই ফোন। হুজুর তাড়াতাড়ি গাড়িটা লয়ে বেরিলাম চিটাগাং থেকে হাঁটাদারি, আইসা হাঁটাদারি হাজির। হুজুর এটা কি আশ্চর্য, মা কয় শুন তুই এই ছন্দটা শুন, দোস্ত কয় যাবি। এই বলি আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। কিওয়ালা? ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা কোথায় কোথায় যায়? ফেরি করে, হ্যাঁ যেখানে যায় সেখানে কি এই শুধু এই ফেরিওয়ালা। কি ভাই আমি সৌদি আরব যাই ফেরি করিনি, দুবাই গেলে কাতারে গেলে শুধু ফেরিওয়ালা। এই বলে নিবা 6 তাসবিহ নিবা কনা নিব। দুধওয়ালা যদি বলতে পারে, আমি এটা বলতে অসুবিধা কথা। আমি বাংলাদেশে এমন প্রত্যন্ত গায়ে যাই, আর যেখানে কোনো দেবন্দিয়ত পৌঁছে নাই এমন গায়ে আল্লাহ আমারে পৌঁছা। আগামী সোমবার মঙ্গলবার আমার মাহফিল হলো গোয়ালন্দ ফেরিঘাটে। যিনি আমাকে নিচ্ছেন এক শিল্পপতি, সাভারের এক শিল্পপতি, উনি বলছেন হুজুর আমার গ্রামে আমার ইউনিয়নে পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত কোনো আহলে হক কারোর পা পড়ে নাই। কি কইছে? এরকম গহীন গ্রাম থেকে গ্রামে যখন আমি যাই, আমি তখন দেখি প্রাণের ওই আলু পটেটোর এটা কি না কি বলে চিপস, সেটাই গ্রামে আছে। আমি কি এটা এখানে কেমনে আইলো? হুজুর বাস গাড়িত করি আছে, কোম্পানির গাড়িত করি। আমি কি কোম্পানির গাড়িত করে যদি এটা আইতে পারে তো 6 তাসবিহ আইতে পারতো না?
কথা বলে সেই পার্বত্য চট্টগ্রামে গেলাম গত সোমবারে। পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে ওরে দেওয়ানবাগি। আমি দেওয়ানবাগি এখানে কেমনে আইছে? কুজো আইছে তো একটু দেওবন্দি আইতে পারলো না কা। এই জন্য এই এলান চলবে বাতাসে বাতাসে, 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ। এই কয় তসবিহ? হাজী সাহেবরা কয় তসবিহ? তাওয়াফের প্রথম চক্করে সুবহানাল্লাহ চলছেই তো চলছে, চলছেই তো চলছে, চলবেই তো চলবে, চলবেই তো চলবে। পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। আরো সে মালিক জিজ্ঞেস করবে কি করছিস? এই বলো আপনি মহাপবিত্র। আর কতবার কইবি? আর কতবার কইবি? তুই আর কতবার কইবি? ক ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ মওত পর্যন্ত বলবো। হ্যাঁ, এবার দ্বিতীয় চক্কর শুরু করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় তাওয়াফ শুরু করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার চতুর্থ চক্কর শুরু করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পঞ্চম চক্কর শুরু করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ষষ্ঠ চক্কর শুরু করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ বলেন। কবে থেকে পড়বে? হ্যাঁ, কবে থেকে? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, আমি মালাকুল মউতকে বড় ভয় পাই। আমি মালাকুল মউতকে বড় ভয় করি। এই জন্য ভয় করি সে কখন যে এসে পড়ে। ও আনা গাফেল, আমার গাফলতের আলোতে সে আয়সা পড়লো আর আমি গাফেল হয়ে আছি। এজন্য আমি ভয় পাই, আমি বড় ভয় পাই। এজন্য মালাকুল মউতকে আমি বড় ভয় পাই। ইন্নী আখাফুল মালাকুল মউত, আমি মালাকুল মউতকে বড় ভয় করি। সে আসবে আমার কাছে, ও আনা গাফেল, আর আমি থাকবো গাফেল। এজন্য আমি বড় ভয় করি। আমি বড় কি করি? হ্যাঁ রে, যদি এক এক মজলিসে 3 ঘন্টা বলতে পারতাম। এখন এক মজলিসে কথা শুরু করি, আর এক মজলিস পিছনে তাড়া করে ফিরে। কি করব বল? আগামী মজলিসও হবে ইনশাআল্লাহ। বলেন হবে ইনশাআল্লাহ, বলেন হবে, মজলিস হবে ইনশাআল্লাহ। বেলা আচ্ছা বুঝে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগামী মজলিসে মৌলানা এমদাদ সাহেব বয়ান করবেন, বেলাল সাহেব বয়ান, উমায়ের সাহেব বয়ান। ও আপনি তো সফরে থাকবেন, আপনি সফরে থাকবেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা যেন এখানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বানায় দেয়, সবচেয়ে মকবুল তরিন মাদ্রাসা বানায় দেয়। এই জন্য আপনাদের জিকির লাগবে, আপনাদের ফিকির লাগবে, আপনাদের দোয়া লাগবে। একজনকে বলে দিবেন তো ইনশাআল্লাহ? কন সবাই কন, কন কারে কই দিবেন? কন মালিক রেটে কই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ করে দাও। আল্লাহ আপনি দোয়া দিয়ে শরীক হন, আপনি চোখের পানি দিয়ে শরীক হন, আপনি মাল দিয়ে শরীক হন। প্রত্যেকে বরকতের জন্য শরীক হন, আমাদের জাগাতে শরীক হন, ওস্তাদের তনখাতে শরীক হন। জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। আল্লাহ কবুল। মাশাআল্লাহ, কত দিলেন? আমার ভাই 2000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য শরীক হন। আল্লাহ কবুল ফরমান। তিনি হাজী সাহেব আমার সাথে হজে যাবে। কি নাম?